আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি সিলেটের জননন্দিত মেয়র, যিনি শত ষড়যন্ত্র চক্রান্তর পরেও জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, সিলেটকে আলোকিত করেছেন, আমাদের প্রিয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশের জনগণের প্রিয় নেতা, তারুণ্যের অহংকার, আওয়ামী লীগের আতঙ্ক জনাব তারেক রহমান, এবং আজকের উপস্থিত মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত যুবদল, ছাত্রদল এবং বিএনপি এবং অঙ্গ সংগঠনের যুক্তরাজ্যের সকল নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, পূর্ণভূমি সিলেটের নগরবাসীর পক্ষ থেকে, বিএনপি পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে রমজান মোবারকের শুভেচ্ছা জানাচ্ছি। আমি দুটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আমি প্রথমে আজকে যুবদল কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের দাওয়াত করার জন্য আমি আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে আজকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার কারণে আজকে আমাদের বাংলাদেশের একটি স্বাধীন সার্বভৌম পতাকা আমরা পেয়েছি, সেই নেতার প্রতিষ্ঠিত দল বিএনপির যুবদলের আজকের এই ইফতার মাহফিলে আমরা তার জন্য তার রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ তাআলা যেন আমাদের কাছে ফিরিয়ে এনে দেন এবং তার সুস্থতা কামনা করি। আজকে বাংলাদেশের মানুষ যার দিকে তাকিয়ে আছে, আমাদের তারুণ্যের অহংকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আজ বাংলাদেশের সব প্রতিটি অঙ্গ সংগঠন থেকে শুরু করে বাংলাদেশের জনগণ আজ ঐক্যবদ্ধ এই ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে। আমি শুধু একটি কথা বলবো, পূর্ণভূমি সিলেট থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সকল কর্মসূচি শুরু করেছেন। ইনশাআল্লাহ এই পূর্ণভূমি থেকেই আমরা এই ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলন গড়ে উঠবে। এবং সেই সাথে আপনারা সবাই জানেন, আমি এই সরকারের আমলে দুইবার বিএনপির মনোনীত মেয়র নির্বাচিত হয়েছি, কিন্তু এবার যেহেতু আমাদের দল এই স্বৈরাচারী সরকার ফ্যাসিস্ট সরকারের অধীনে কোনো নির্বাচনে আমরা যাব না, সেই ক্ষেত্রে আমরা অটল এবং আমরা সেই ক্ষেত্রে বিন্দুমাত্র বিএনপি পরিবারের কোনো সদস্য এই পিছলি পথে পা দেবে না। তবে একটি কথা বলে রাখতে চাই, আমি বিভিন্ন জায়গায় আজকে যুক্তরাজ্যে আসছি, মাত্র 4 দিন বা 5 দিন হয়েছে, কিন্তু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনছি 2 সপ্তাহ 3 সপ্তাহ, কখনো শুনছি মিটিং হয়েছে। হ্যাঁ, আমার সঙ্গে আমার নেতার মিটিং হয়েছে, তিনি আমাকে একটা সিগন্যালও দিয়েছেন, সেটা রেড কিংবা সবুজ সেটা আমি সময়েই বলে দেবে। ইনশাআল্লাহ আন্দোলনের মধ্য দিয়ে আমরা বিজয় হব। সবাইকে শুভেচ্ছা দেব।